প্রাকৃতিক দুর্যোগ যদি আসে সে তো আমাদের গত বছর মানে বছর আমরা শুনেছিলাম আসছে। তো আমাদের পৌরসভার যে কাজ, যেটা আমাদের বিশেষ করে আমাদের জলের সমস্যা হয় আমাদের, তো আমরা ইতিমধ্যে আমরা একটা মিটিং করেছি। মিটিং করে যত আমাদের জলের ট্যাঙ্ক আছে ওটা আমরা সব জলের ট্যাঙ্ক আমরা ভর্তি করে রাখতে বলেছি। এছাড়া মোটামুটি সাইলেন্ট জেনারেটর আমরা রেডি করে রাখছি আমরা, যাতে কোথাও যদি কোনো পাম্প যদি বন্ধ থাকে তাহলে আমরা একটা সাপোর্ট দিতে পারি। এছাড়াও যে গাছ কাটার যে মেশিন ইয়েগুলো আছে সেগুলো আমরা ঠিকঠাক করে নিচ্ছি। একটা টিম আমরা রেডি করে রেখেছি, আমরা প্রস্তুত আছি। যদি কোনোরকম কিছু হয় আমরা তাদের প্রস্তুত আছি। সাধারণ মানুষের কী বলবেন? সাধারণ মানুষকে আমি এইটুকু বলবো, একটু সাবধানে থাকবেন। একটু বিনা কারণে সেই সময় যদি আপনার একটু মোবাইলে একটু আপডেট দেখে নেবেন, সেই সময় অনেক বাড়ি থেকে বেরোবেন না, একটু সাবধানে থাকবেন। আর বাড়ির লোককেও একটু সাবধানে রাখবেন। আমরা ইতিমধ্যেই পৌরসভা ব্যবস্থা নিয়েছি। এখানে আমাদের স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান কাউন্সিল জয়দেব অধিকারী আছেন এবং জল দপ্তরের দীপেন্দু অধিকারী আছে। ওরা প্রত্যেকেই আমরা সবাই ইতিমধ্যেই আমরা গত সপ্তাহ থেকেই যখন থেকে জানতে পারছি রোগালা আসছে তখন থেকে আমাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সমস্ত গঙ্গার ধারে যেসব কাউন্সিলর আছে, যেসব ওয়ার্ড আছে, তাদের বলা হয়েছে যেসব মানুষ একদম গঙ্গার ধারে বাস করে সেই সব মানুষদের যাতে আমাদের কমিউনিটি হলগুলো এবং ফাঁকা স্কুলগুলোতে সরিয়ে নেওয়া হয়। এছাড়াও আমরা বিভিন্ন ক্ষেত্রে যদি গাছ পড়ে যায়, গাছ কাটার যারা দিয়ে কাজ করে তারা, এবং যারা বিভিন্ন জায়গায় যদি কোনো বাড়ি পড়ে যায় সেগুলো সরাবার জন্য টিম, এবং বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ রেখে সেই আমাদের যারা বিদ্যুৎ দপ্তরের টিম তারা, এবং সেই সঙ্গে যারা ময়লা পরিষ্কার করে, ড্রেনে যদি কিছু ভেঙে পড়ে, ড্রেন যদি ভেঙে পড়ে তাতে যদি সেইগুলো রক্ষণাবেক্ষণ করা, এবং সেই সঙ্গে সঙ্গে পানীয় জল যদি কোনো সময় কারেন্ট চলে যায়, পানীয় জলের বন্ধ হয়ে যায়, সেই করে আমাদের যতগুলো জলের ট্যাঙ্ক আছে সেগুলোকে ভর্তি করে রাখা হয়েছে। এবং আমরা জলের ট্যাঙ্কের ক্ষেত্রে আগামী দিনে জেনারেটরের ব্যবস্থা করছি, যাতে লোডশেডিং হয়ে গেলে আমরা সেই জেনারেটরের মাধ্যমে জলের ট্যাঙ্কগুলো ভর্তি করতে পারি। কিন্তু আমরা মঙ্গলময়ের কাছে, ভগবানের কাছে একটাই প্রার্থনা যে মানুষের ক্ষতি না হয়, মানুষের এটাই কাম্য। কিন্তু আমরা পৌরসভা বিগত দিনগুলোর মতো আমরা যথেষ্ট সতর্ক রয়েছি এবং এখানে কন্ট্রোল রুম করা হয়েছে। কন্ট্রোল রুমে কারা কারা দায়িত্বে থাকবে, ডিউটিতে থাকবে, সেসব গত দুদিন আগে ঠিক করে ফেলা হয়েছে এবং এর ভেতর যে আমরা সতর্ক আছি। তার কারণ এই ধরনের ঘটনা এর আগেও দু একবার ঘটেছে, সেই সাথে আমরা যেভাবে দ্রুততার সঙ্গে মোকাবিলা করেছি এটাও আমরা মোকাবিলা করতে সম্ভব হব। কিন্তু তবুও আমাদের একটাই কথা যে কোনো ক্ষতি না হোক, ক্ষয়ক্ষতি না হোক, এটাই প্রার্থনা। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার আকাশ ইটভাটা, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গড়েরধাপ।